নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। খাস কলকাতায় জঙ্গি দমনের গাড়ি নিয়ে রুট মার্চ করল কেন্দ্র বাহিনী। আমলা বদল নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। ভোট আসতে অ্যাকশনে কেন্দ্র সংস্থা। রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ভোটের প্রচারে অভিনব বার্তা তৃণমূল প্রার্থীর। আবারও বড়সড় ভাঙন কংগ্রেস এবং মিমে। বসিরহাট উত্তরে গার্লস কলেজের প্রতিশ্রুতি, শিক্ষায় নতুন দিগন্তের বার্তা। চন্দ্রকোনায় তৃণমূলের প্রার্থী সমর্থনে দেবের রোড শো। বেকারত্বের সমস্যার নতুন দিশায় AWPL সংস্থা। রুদ্ধশ্বাস জয় ব্রায়ানের, শেষ চারে আর্সেনাল। আবহাওয়ার পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। খাস কলকাতায় জঙ্গি দমনে গাড়ি নিয়ে রুট মার্চ করলো কেন্দ্র বাহিনী। খাস কলকাতায় জঙ্গি দমনে গাড়ি নিয়ে রুট মার্চ করলো কেন্দ্র বাহিনী। বেহালার পূর্ব কেন্দ্রে পশ্চিম পুটিয়ারিতে মার্চম্যান গাড়ি নিয়ে টহল। জম্মু কাশ্মীর থেকে এক সন্ত্রাস বিরোধী অভিযানে ব্যবহৃত বুলেট প্রুফ গাড়ি। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আমলা বদল নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। আমলা বদল নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে আপাতত হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, সবচেয়ে খারাপ উদাহরণ হলো SIR এর কাজে আদালতকে বিচারকদের নিয়োগ করতে হয়েছে। তার কারণ বিশ্বাসঘাতকতার অভাব। রাজ্য সরকার নির্বাচন কমিশনকে বিশ্বাস করছে না, কমিশন রাজ্য সরকারকে বিশ্বাস করছে না। সুপ্রিম কোর্ট এই মামলা আপাতত হস্তক্ষেপ না করায় বহাল রইল হাইকোর্টের নির্দেশ। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। ভোট আসতে অ্যাকশনে কেন্দ্রীয় সংস্থা। ভোট আসতে ফের অ্যাকশনে কেন্দ্রীয় সংস্থা। এবার দেবাশিস কুমারের জোড়া ঠিকানায় আইটি হানা। রাসবিহারের বিধায়ক ও তৃণমূল প্রার্থীর বাড়িতে হানা। মনোহরপুকুর রোডের বাড়িতে আয়কর দপ্তরের অভিযান। দেবাশিস কুমারের নির্বাচনী কার্যালয়েও হানা। আর্থিক প্রতারণা মামলায় আয়কর দপ্তরের অভিযান। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অভিনব বার্তা তৃণমূল কংগ্রেস প্রার্থী। রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কাঠের চুলোর পাশে তৃণমূল প্রার্থী বীণা মণ্ডল। ভোট প্রচারে অভিনব বার্তা। রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এখন গ্রাম বাংলায় দৈনন্দিন জীবনে বড় চাপ হয়ে দাঁড়িয়েছে। সেই ইস্যুকেই সামনে রেখে ভোটের ময়দানে সরব হলেন বসিরহাটের স্বরূপনগর বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী বীণা মণ্ডল। শুক্রবার স্বরূপনগরের সীমান্তবর্তী ভাদুরিয়া এলাকার প্রচারে বেরিয়ে তিনি শুধু বক্তব্য রাখেননি, সরাসরি সাধারণ মানুষের জীবনের বাস্তব চিত্রের সঙ্গে নিজেকে যুক্ত করে এক অভিনব প্রতিবাদের ছবি তুলে ধরলেন। এই প্রেক্ষাপটে তার এই প্রতিবাদ যেন একদিকে রাজনৈতিক বার্তা, অন্যদিকে বাস্তব পরিস্থিতির প্রতিফলন। না, মৎস্য ফিশারি প্রজেক্ট সেটা তো বিলবল্লিতে হয়েছে, প্রচুর ফিশারিরা তারা উপকৃত হয়েছেন। অলরেডি সেটা 22 কোটি টাকা কমপ্লিটও হয়ে গেছে বিলবল্লিতে। ওটা স্বরূপনগর বাংলানি জিপির মধ্যেই পড়ে আর কি। আরও RLI স্কিম করা হয়েছে আমাদের সগুনায়, হচ্ছে ঘোলার ওখানে, সেখানে প্রচুর কৃষকরা তারা উপকৃত হয়েছেন। কারণ আগে জল উঠে কৃষকদের ফসল হতো না, RLI স্কিম করার পরে তারপরে ওটা এখন প্রচুর পরিমাণে উপকৃত ওখানকার কৃষকরা। দেখা যাচ্ছে আপনি প্রচারে বেরিয়ে আসছেন, পাশাপাশি আপনার সঙ্গে যুবকরা বেরিয়েছে, কি বলবেন? মহিলারা তো জানে মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে যেভাবে প্রতিষ্ঠিত করেছেন, আজ পর্যন্ত ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য ভাবিনি। যেটা মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারের মধ্য দিয়ে তাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে, 1500 টাকা, এবং SC ST মহিলাদের জন্য 1700 টাকা। আর যুবকরা তো ভীষণ খুশি, তাদের প্রতি মাসে 1500 করে টাকা যুবসাথীর মধ্য দিয়েই পেয়ে যাচ্ছে। অলরেডি তাদের অ্যাকাউন্টে টাকাও ঢুকে গেছে। মানুষের একটা ঢল নেমে গেছে স্বরূপনগরে। দক্ষিণ 24 পরগনা থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ।
আবারও বড়সড় ভাঙন কংগ্রেস এবং মিমে। আবারও বড়সড় ভাঙন কংগ্রেস এবং মিমে। আসন্ন 2026 সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক দলবদলের ছবি স্পষ্ট হয়ে উঠেছে রাজ্য জুড়ে। সেই ধারাবাহিকতার কংগ্রেসের তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন কংগ্রেসের পঞ্চায়েত সদস্য সহ মিমের দলীয় কর্মীরা। মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নজরুল ইসলাম ও বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের হাত ধরে যোগদান করেন। আনুষ্ঠানিকভাবে তারা তৃণমূলের পতাকা তুলে নেন। দলত্যাগীরা জানান রাজ্যের উন্নয়নের কাজে সামিল হতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। এই যোগদান আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করা হয়। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। বসিরহাট উত্তরে গার্লস কলেজের প্রতিশ্রুতি, নতুন দিগন্তের বার্তা। বসিরহাট উত্তরে গার্লস কলেজের প্রতিশ্রুতি, শিক্ষায় নতুন দিগন্তের বার্তা। বসিরহাট উত্তর বিধানসভায় শিক্ষার পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের ইঙ্গিত মিলল প্রতিজ্ঞা স্তম্ভ প্রকাশের মধ্য দিয়ে। তৃণমূল কংগ্রেস প্রার্থী মোহাম্মদ তৌসিফুর রহমানের ঘোষিত 10 দফা প্রতিশ্রুতির মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ হিসাবে উঠে এসেছে একটি নতুন গার্লস কলেজ স্থাপনের পরিকল্পনা, যা দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ চাহিদা পূরণ করতে পারে বলে মনে করেছেন স্থানীয় বাসিন্দারা। এদিনের কর্মসূচিতে উপস্থিত দলীয় নেতৃত্বের সামনে এই প্রতিজ্ঞা তুলে ধরে বিধানসভার চেয়ারম্যান এটিএম আব্দুল্লাহ রনি জানান, বসিরহাট উত্তর এলাকায় উচ্চশিক্ষার সুযোগ বিশেষ করে মেয়েদের জন্য এখনো সীমিত। এটি বাস্তবায়িত হলে শুধু শিক্ষার ক্ষেত্রে নয়, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন এলাকার মানুষ। এখন নজর থাকবে এই প্রতিশ্রুতি কত দ্রুত বাস্তবে রূপ পায় এবং কতটা বদলে দেয় বসিরহাট উত্তরের আগামী দিনের চিত্র। এর পাশাপাশি বসিরহাট উত্তর বিধানসভা জুড়ে সমস্ত মানুষের নলবাহিত পানীয় জলের আমরা সুবন্দোবস্ত করব। বিশেষ করে আমাদের হাসনাবাদ সাংগঠনিক 2 নম্বর ব্লকের যে 4টি পঞ্চায়েত আছে, মুরারিসা পঞ্চায়েত, ভেবিয়া পঞ্চায়েত, আমলানি পঞ্চায়েত এবং মাখালগাছা পঞ্চায়েত, এখানে কিছু কিছু এলাকায় মানে ভালো জল মাটির নিচে পাওয়া যায় না পাওয়ার জন্য এই জায়গায় অবশ্যই বসিরহাট উত্তর বিধানসভা জুড়ে যেমন হবে, এখানকার মানুষদের জন্য দ্রুততার সঙ্গে নলবাহিত বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করার একটা প্রতিজ্ঞা আমাদের ম্যানিফেস্টোতে আমরা তুলে ধরেছি। দক্ষিণ 24 পরগনা থেকে সৌভাব মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। চন্দ্রকোনায় তৃণমূলের প্রার্থীর সমর্থনে দেবের রোড শো। চন্দ্রকোনার বিধানসভা তৃণমূল প্রার্থী সূর্যকান্ত দোলইয়ের সমর্থনে অভিনেতা সাংসদ দেবের রোড শো। চন্দ্রকোনার রামজীবনপুর বাসস্ট্যান্ড থেকে রামজীবনপুর কালীতলা পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রোড শো করেন অভিনেতা সাংসদ দেবকে দেখতে রাস্তা দুপাশে দাঁড়িয়ে অগণিত মানুষ, ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ। দেব জানান, তিনি সারা বাংলা জুড়ে যে সাড়া দেখাতে পাচ্ছেন তাতে তিনি আশাবাদী যে গতবারের তুলনায় এবার তার দল অত্যন্ত 5 থেকে 10টি আসন বেশি পাবে। যেভাবে মানুষের সাড়া মিলছে তাতে ঘাটাল এবং চন্দ্রকোনায় আমরা জিতছি। সেই প্রসঙ্গ নিয়ে সাংসদদেরকে প্রশ্ন করতেই তিনি হেসে উত্তর দেন, লাভ ইউ মিঠুনদা। কত আসন পাবেন? আমি গোটা বাংলা দিকে যেটা দেখতে পাচ্ছি যে গতবারের থেকে এবারে অন্তত 5টা থেকে 10টা বেশি সিটি পাওয়ার কথা, এবং চন্দ্রকোনা যেটা আমরা এসেছি এগুলো খুব ভালো, সারা খুব ভালো আওয়াজ পাচ্ছি সবার কাছ থেকে, এবং এবার আমরা এই সিটি ঘাটাল মাস্টার 24 স্টার্ট করে দিয়েছে। মানুষ দেখতেই পাচ্ছ, আমি অনেকবার বলেছি দলকে আমাকে ঘাটালে পাঠাও, এখন দল বাংলার ঘুরে অনেক ঘাটাল 19 তারিখে যাচ্ছে, 19 তারিখে ঘাটালে কথা ঘাটালে। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। বেকারত্বের সমস্যার নতুন দিশা AWPL সংস্থার। AWPL বেসরকারি সংস্থা আয়ুর্বেদিক প্রোডাক্টের নতুন শপের উদ্বোধন হলো কাটোয়ার RMC মার্কেটে। বেকারত্বের সমস্যার সমাধানে নতুন দিশা দেখাচ্ছে AWPL সংস্থার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ইউনিট 4 বছর পড়ল। মেয়ে ছাড়াও ছেলেরা স্বনির্ভর হচ্ছে বলে জানাচ্ছেন সংস্থার সদস্যরা। AWPL কাটোয়া ইউনিটের এই প্রথম সঞ্জীবনী আয়ুর্বেদিক প্রোডাক্টের শপ উদ্বোধনে উপস্থিত ছিলেন AWPL এর অফিসার ইনচার্জ
চন্দন চ্যাটার্জি, AWPL এর স্বাস্থ্য বিশেষজ্ঞ শ্যামল চক্রবর্তী, কাটোয়া ইউনিটের প্রধান তারক দাস সহ সদস্যরা। AWPL সংস্থার এই রকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। RMC মার্কেটে আমাদের সঞ্জীবনী আয়ুর্বেদার AWPL এর ফ্র্যাঞ্চাইজি আজকে ওপেনিং করা হলো। AWPL হচ্ছে পুরো নাম হচ্ছে এসলিপিএস ওয়েলনেস প্রাইভেট লিমিটেড। আজকে 11 বছর কমপ্লিট করে 12 বছর রানিং আমাদের অল ওভার ইন্ডিয়াতে কাজ করছি। প্রায় 70 থেকে 80 লাখের বেশি আমরা ক্রিটিক্যাল মানুষকে আমরা ঠিক করেছি। লাইফস্টাইল ডিজিজে যারা সাফারার ছিলেন তাদেরকে আমরা AWPL এর প্রোডাক্ট দিয়ে আমরা তাদেরকে সুস্থ করেছি। অনেক যেটাকে বলা হয় যে অনেক ডিজিজে যেটা কিউরেবল নয়, সেই ডিজিজেও কিন্তু কিউরেবল হয়েছে আমাদের AWPL এর প্রোডাক্টে। বলছি সঞ্জীবনী আমাদের সঙ্গে সহযোগিতা আছে? হ্যাঁ, এটা আমাদের ফ্র্যাঞ্চাইজি, মানুষ এসে কী কী উপকার পাচ্ছে বা আমাদের মিশন হচ্ছে হেলদি ইন্ডিয়া ওয়েলদি ইন্ডিয়া। আজকে লাস্ট 20-30 ইয়ার্সে আমাদের যে লাইফস্টাইল ডিজিজের যে সংখ্যা বেড়ে চলেছে, ঘরে ঘরে আজকে রোগ, আজ প্রতিটি 4-5টা বাড়িতে সুগার, প্রেশার, থাইরয়েড, কিডনির সমস্যা, গাইনোলজিক্যাল প্রবলেম, লিভারের সমস্যা, এই যে প্রবলেমগুলো আসছে এগুলো কী কারণে হচ্ছে, এই জিনিসগুলো সম্বন্ধে আমরা মানুষকে অ্যাওয়ার করছি এবং এই কাজটা করে সমাজসেবামূলক কাজটা করে এখান থেকে বেকার মানুষেরা পার্ট টাইম ফুল টাইম কাজ করে এখানে ইনকাম প্লাস ক্যারিয়ার দুটোই করতে পারে। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। রুদ্ধশ্বাস জয় বার্নের, শেষ 4-এ আর্সেনাল। আবহাওয়ার পূর্বাভাস। জোড়া অক্ষরেখায় বৈশাখের শুরুতে কাল বৈশাখী। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আজকাল বৃষ্টি। বৃষ্টির সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার বেগে হাওয়া। বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও গরমে রেহাই নয়। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। পশ্চিমের জেলার তাপমাত্রা 40 ডিগ্রি হওয়ার সম্ভাবনা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করুন 180089197444। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globetvindia.com। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।